আসসালামু আলাইকুম। এসএসসি ২৭-২৮ ব্যাচের ভাইয়ারা। তো ভাইয়া আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা ডায়ালগ লিখবা এবং এই ডায়ালগ লিখে ফুল মার্কস অর্জন করতে পারবা। আর ডায়ালগ টোটাল ২ ধরনের, সোশ্যাল প্রবলেম আর গুড কোয়ালিটিস। এই ২ ক্যাটেগরির ডায়ালগ যদি তুমি শিখতে পারো তাহলে এরকম কোয়ালিটির ১০০ টা, ২০০ টা, ৫০০ টা, ১০০০ টা ডায়ালগ তুমি খুব সহজে লিখতে পারবে। জাস্ট ২ টা ক্যাটেগরির ২ টা ফরম্যাট মাথায় রাখবে, তাহলেই সকল ধরনের ডায়ালগ তুমি লিখতে পারবে ইনশাআল্লাহ। তো আমি এখন তোমাদেরকে ২ টা ক্যাটেগরি দেখাবো। প্রথমটা হচ্ছে সোশ্যাল প্রবলেম, পরেরটা গুড কোয়ালিটি। সোশ্যাল প্রবলেমের মধ্যে রয়েছে, মনে করো উদাহরণ একটা ডিফরেস্টেশন, আর গুড কোয়ালিটিস এর মধ্যে আছে আর্লি মর্নিং। এখন গুড কোয়ালিটিস আর সোশ্যাল প্রবলেম টোটালে ২ ধরনেরই ডায়ালগ রয়েছে। তো সোশ্যাল প্রবলেম রিলেটেড যে ডায়ালগ এখন ফরম্যাট দেখাবো, এ জায়গায় শুধু যে টপিক আসবে সে টপিকটার নাম লিখে দিবে। ফরম্যাট সেম থাকবে। আমি একটু বুঝাই দিচ্ছি, দেখো। সোশ্যাল প্রবলেম রিলেটেড যেগুলো ডায়ালগ, প্রথমে লিখবা মাইসেলফ, হ্যালো তমা, হাউ আর ইউ। মাইসেলফ এই জায়গায় যদি কোনো নাম থাকে তখন সে নাম দিবে। হ্যালো তমা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তমা, আই এম ফাইন অ্যান্ড ইউ, আমি ভালো এবং তুমি? মাইসেলফ, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? তমা, আই এম রিডিং অ্যান ইসে অ্যাবাউট, আমি এখন পড়ছি অ্যাবাউট সম্পর্কে। এই জায়গায় টপিক, যেহেতু সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা, ডিফরেস্টেশন। মনে করো ডিফরেস্টেশন এটা একটা গাছপালা কাটা, বন উজাড়করণ, এটা হচ্ছে সামাজিক সমস্যা। তাদের টপিক বা বিষয় মনে করো ডিফরেস্টেশন আসছে, তাহলে এখানে ডিফরেস্টেশন শুধু লিখে দিবে। সেম ভাবে, ওহ গুড, উড ইউ প্লিজ টেল মি হোয়াট অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ, টপিক এর জায়গায় ডিফরেস্টেশন লিখে দিবে। সেম ভাবে যেগুলো লেখা দেখতেছো সব জায়গায় টপিকের জায়গায় শুধু ওই বিষয়টা, যে বিষয় আসবে ডায়লগ, সেই বিষয়টার নাম শুধু লিখে দিবে। তাহলে সোশ্যাল প্রবলেমের এই এক পৃষ্ঠা লিখলে হবে না, আরও পৃষ্ঠা আছে, আমি দেখাচ্ছি। এখন পরের পৃষ্ঠা দেখো, বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু, ইট ইজ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিচ অ্যান্ড হ্যাপিনেস। তারপরে মাইসেলফ, তমা, যেগুলো আছে সেভাবে লিখবা, শুধু নামগুলো চেঞ্জ আসলে নামগুলো চেঞ্জ করে দিবা। এখানে কোনো টপিক নাই, এটা জাস্ট হুবহু কপি করে তুমি লিখে দিবা। আর তাহলে এক পৃষ্ঠা আর এক পৃষ্ঠা, টোটাল ২ পৃষ্ঠা। এখন ডায়লগ মোটামুটি ২ পৃষ্ঠা লিখলে ফুল মার্কস পাবে। এক্ষেত্রে ফুল মার্কস পাওয়ার জন্য ফরম্যাটটা ইউজ করবে গাইড থেকে। প্রতিটা ডায়লগের ২ থেকে ৩ লাইন মুখস্থ করে যে কোনো জায়গায় ডায়লগের ফরম্যাটের যে কোনো জায়গায় ২-১ লাইন লিখে দিলে তুমি ইনশাল্লাহ ফুল মার্কস পেয়ে যাবা। আর এই ডায়লগটা দিয়ে দিলে মানুষ সুন্দর করে মুখস্থ করবে। এবার দেখো গুড কোয়ালিটিস। গুড কোয়ালিটিস মনে করলো আর্লি মর্নিং, সকাল সকাল হাঁটা বা ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর চর্চা। এক্ষেত্রে কি করবে, দেখো ফাহিম আর রাকিব এই ২টা দিয়ে দেওয়া, ২ নাম দিয়ে দেওয়া, যে জায়গায় শুধু টপিক সেই জায়গায় ওই বিষয়বস্তুর যে বিষয়ে ডায়লগ আসবে সেই বিষয়ের নাম শুধু লিখে দেবে। এই যে টপিক, এখানে টপিক, এখানে টপিক, এখানে টপিক, শুধু এসব জায়গায় পরিবর্তন করবে, সব ঠিক থাকবে। যে জায়গায় টপিক লেখা দেখতেছো সে জায়গায় শুধু ওই বিষয়ে যে বিষয় ডায়লগ আসবে সেই বিষয়ের নাম লিখে দেবে। গুড কোয়ালিটিসের এক পৃষ্ঠা, আরও এক পৃষ্ঠা আছে যে গুড কোয়ালিটির, আরও এক পৃষ্ঠা, যে এ জায়গায় দেখো হ্যাভ টু, এ জায়গায় বলবে হচ্ছে টপিক, যে বিষয়ে আসবে সেই বিষয়ের টপিকটা এই জায়গায় লিখে দেবে। তো টপিক যে জায়গায় শুধু সে জায়গায় চেঞ্জ করবে, যে বিষয় ডায়লগ সেই বিষয়ের নামটা লিখে দেবে। তাহলে গুড কোয়ালিটিসের এই ফরম্যাট, সকল গুড কোয়ালিটিসের ক্ষেত্রে এই ফরম্যাটই লিখে দিবে, জাস্ট টপিক পরিবর্তন করে দিবে। আর ২-১টা লাইন যদি ডায়লগ থেকে মুখস্থ করতে পারো তাহলে সে লাইনটাও লিখে দিবে, তাহলে ডায়লগটা সুন্দর হবে, কমফোর্টেবল হবে, আর মার্কস এতে তুমি বেশি পাবে। তো এগুলো আমি নিজে নিজে পড়ে দিয়ে সময় নষ্ট করলাম না, জাস্ট তোমাদের বুঝিয়ে দিলাম। আর তোমরা সুন্দর করে এগুলো আমি দিয়ে দেবো, সুন্দর করে মুখস্থ করে নিও। আর এরপরে ইমেইল, লেটার এগুলোর ভিডিও চাও কিনা সেটাও জানিও। তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।